নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আপনাদের একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। দেখেন, মাঠ থেকে আমি শাক তুলে নিয়ে এসেছি। একরকম শাক না, বিভিন্ন ধরনের শাক। একটা আছে, এটা দেখে রাখুন, এর নাম লিখে পাঠাবেন কমেন্টে। আর এই একটা আছে আছে বিভিন্ন ধরনের শাক আছে। একটা শাক আছে, দেখুন কি সুন্দর শাক তুলে নিয়ে এসেছি। এই শাকের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে শাকটাকে মজাদারভাবে ভেজে খাওয়া যায়। সঙ্গে দেখুন বন্ধুরা, কি সুন্দর কেটেছি, অর্ধেক রান্না হয়ে গেছে। এইভাবে কুচিয়ে শাক ভাজা করবেন, খুব ভালো লাগবে। এভাবে শাক না কুচালে কিন্তু মজা আসবে না। এভাবে একটু কুচিয়ে আমাকে একদিন কমেন্ট করে জানাবেন যে শাক কেমন কুচানো হয়েছে। এইভাবে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা মাঠ থেকে শাক তুলে এনে এভাবে কুচিয়ে রান্না করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর কুচিয়েছি। এভাবে কুচাবেন, কুচিয়ে এভাবে রান্না করবেন সুন্দর করে। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এভাবে শাক কুচিয়ে রান্না করবেন, সঙ্গে থাকুন। কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি শাকটা একটু ভাপিয়ে নেব। বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দেব স্বাদ মতো নুন দিয়ে এখন আমি ঢেকে দেব। এর নিজস্ব একটা জল আছে, সেই জলে সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো জল এক্সট্রা কোনো জল দেব না। এখন আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটু কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম রসুন কুচি। রসুন করে ভেজে নেব। কুচিটা ভালো লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন একটুখানি হলুদ দিয়ে দেব। শাকে হলুদ দিতে নেই, তবুও মাঠের শাক তো একটু হলুদ দিতে হয়। একটু হলুদ দিয়ে দিলাম। শাকে আগে থেকে নুন দিয়েছিলাম বন্ধুরা, এখন আর নুন দেব না। আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম। এখন বন্ধুরা একদম সিদ্ধ হয়ে মাখুমের মতো হয়ে গেছে। এখন শাকটা হয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেব। শাক আমার তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইভাবে শাকটা বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন বানিয়ে খেয়ে কেমন হয়েছে শাকটা। একদম সুন্দর শাক, একদম মাখনের মতো গলে গেছে। এক থালা ভাত খেয়ে নেবেন এরকম শাক বানিয়ে। আর আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এখন এটা আমি নামিয়ে নেব। একদম শাকটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম। আমার শাক তৈরি হয়ে গেছে বন্ধুরা। এভাবে আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।